হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়া সলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে কলমি শাকের ভিডিও নিয়ে। যদি কেউ কলমি শাক যদি দানা না পাও, তাহলে বাজার থেকে কলমি শাক এনে আগাগুলো শাক হিসাবে ব্যবহার করতে পারো। আর যে ডাটাগুলো থাকবে সেইগুলো একটা গ্লো ব্যাগের ভিতরেই হোক আর কোনো কন্টেনারের ভিতরেই হোক বসিয়ে দিতে পারবে। তারপরে ওখান থেকে চারা হলে বিভিন্ন জায়গায় বসাতে পারবে। তো একটা কন্টেনারের ভিতরে আমি হাফ মাটি নিয়ে নিয়েছি আর ওই আগাগুলো সবই গোড়াগুলো বসিয়ে দিয়েছি। 10 দিন পরে ফিরে এসে দেখাবো। বন্ধুরা, কিছুদিন আগে 10 দিন আগে আমি যে কলমি শাকের ডালগুলো এই কন্টেনারটার ভিতরে বসিয়েছিলাম, এখন তোমাদের সাথে আমি ফিরে এসে দেখাচ্ছি যে এই কন্টেনারটার ভিতরে কত সুন্দর, দেখো কত সুন্দর ভরে গেছে পাতায়, একদম ডালপালা ভর্তি হয়ে গেছে কলমি শাকগুলো। আমি বলবো না, তোমরা দেখেই বলবে। দেখো একদম অজস্র পাতাতে ভরে গেছে, ডালপালা একদম ভরে গেছে। আমি এইখান থেকেই কলমি শাকগুলো সমস্ত কেটে নেব, আবার সুন্দরভাবে কলমি শাকে ভরে যাবে এরকম করে করে। যখনই কাটবো তখনই আবার সুন্দর আরও ঝাড় হয়ে হয়ে বেরোবে। এবং আমি প্রয়োজন মতন এদিক ওদিক সেদিক সমস্ত দিকে আমি বসিয়ে দেবো, যেখানে যে আমার প্রয়োজন সেখানে বসিয়ে দেবো। আমি বলবো আমরা ছাদ বাগানে সবাই এরকম কলমি শাক করবো। আমার কলমি শাক সারা বছরই প্রায় আমার ছাদ বাগানে কলমি শাক আমার থাকে। আমি বলবো এই কলমি শাক ভীষণ ভীষণ উপকার শরীরের পক্ষে, বিশেষ করে পেটের পক্ষে। ডাক্তারবাবুরা কলমি শাক খেতে বলে। তো যাই হোক, এই কলমি শাকটা আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই করব এবং ছাদ বাগানে আমাদের এই কলমি শাকটা রাখবো। দেখো তোমরা তাহলে এই কলমি শাকটা একটা ছোট মিষ্টির আর কি কন্টেনার, মিষ্টি আনা হয়েছে। বন্ধুরা, আমি তাহলে এই গ্লো ব্যাগটা রেডি করে নিয়েছি। আর এই যে আমার এই গাছটা কন্টেনারের ভিতরে আছে, তোমাদের সাথে আমি আগে দেখিয়েছি বসানো কিভাবে আমি বসিয়েছি। তো এখন ওখান থেকে তুলে নেব, নিয়ে আমি এটাই বসাবো। তার জন্য আমার কি কি উপকরণ লাগবে দেখো। সামান্য বিনা খরচায় আমাদের ছাদ বাগানে 12 মাস কলমি শাক পাওয়া যায়, আগেও বলেছি এখনও বলছি। তো তাহলে কলমি শাক বসানোর জন্য উপকরণগুলো হলো, আমি কিছু আমার রেডি এমনি মাটি আছে, মাটি নিয়ে নেব। আর এখানে গোবর সার আছে 2 মুঠো, 1 মুঠো মতন খোল আর সবজির খোসা এই 250-300 মতন হবে। এইগুলো ব্যাগটার ভিতরে দেবো। তোমাদের আমি মাপ বলে দিচ্ছি। কিছুদিন আগে আমি একটা গাছ বসিয়েছিলাম, আমার এক বন্ধু বলেছিল যে আমি গাছটা বসাই কিন্তু কোনো মাপ বলি না। সেই জন্যে যাই হোক, তার জন্যে আমি দুঃখিত। আমি এখন থেকে সমস্ত গাছ বসানোর আগেই আমি সমস্ত কতটা লাগে আমি সেটাই আমি বলে দিই, বা আমি যতটা দিই এগুলো তোমরা আমাকে জানাবে, নয়তো আমি কিভাবে জানবো। তো জানিয়েছো বলেই আমি এটা বুঝতে পারলাম, মানুষের ভুল হয়েই থাকে। তো যাই হোক, আমি এই উপকরণগুলো সমস্ত রেডি করে নিয়েছি। দেখো তাহলে এখানে প্রথমেই আমি এই গ্লো ব্যাগটা, ড্রেনের ব্যবস্থাটা আমাদের সর্বপ্রথম ভালো করে নেব যে কোনো গাছ বসানোর আগে। তাও আমি এর ভিতরে কোনো বালি টালি দেইনি, গ্লো ব্যাগ তো, তাই জন্যে আমি কিছু নারকেলের খোসা পেতে নিয়েছি। এইবারে পরপর আমি সমস্ত এর ভিতরে দিয়ে দেবো। প্রথমে মাটি দেবো, তারপর সবজির খোসা দেবো, তারপরে গোবর সার দেবো, খোলও দিয়ে দিতে পারি, অসুবিধে নেই। সবটা দিয়ে তারপরে আমার ফ্রেশ মাটি যেটা রেডি করে রাখি, সামান্য গোবর সার, সর্ষের খোল আর মাটি সামান্য যেটা রেডি করে থাকি সেটা আমি উপরে দেবো। তো এইভাবেই আমি পরপর আমি সব দিয়ে দিচ্ছি। এই গ্লো ব্যাগটার ভিতরে আমি কিছু মাটি দিয়ে দিচ্ছি। দেখো মাটি দিয়ে দিলাম। এই সমস্ত জায়গায় আমি আগে ড্রেন ব্যবস্থাটা ভালো করে নেব। তারপরে আমার এখানে আমি গোবর সারটাও দিয়ে দিতে পারি, 2টো খোলও দিয়ে দিতে পারি, পরপর আমি দিয়ে দেব সব। দিয়ে তারপর সবজির খোসাগুলো একদম নিচেই দিলেই ভালো হয়। তো সবজির খোসাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে সমস্ত আবার একটু মাটি দিয়ে দিলাম। দেখি এখানে অনেকগুলো গাছ আমি বসিয়ে দেবো, একদম কাঁচি দিয়ে কেটে নেবো, ঝাঁপের মতন হয়ে যাবে, খুব ভালো হবে। সেই জন্যে আমি গাছটায় দেখো মাটি দিয়ে দিলাম ভালো করে। আমার তৈরি করাই থাকে মাটিগুলো। আর এখানে এমনি যখন একদম নিচে দিয়েছি তখন আমি ফ্রেশ এমনি মাটি দিয়েছি। আর মাটি দেওয়ার পরে সবজির খোসা দিয়েছি, তারপরে গোবর সার দিয়েছি, একটু মাটি দিয়েছি, একটু সর্ষের খোল দিয়েছি, তারপরে আবার মাটি দিয়েছি। আগে পরে হলেও কোনো অসুবিধে নেই, তবে খোলটা উপরে না দিয়ে একদম
একটু মাটির উপরে দেওয়াই ভালো। আর নিচে দিলে খোলটা ধুয়ে ধুয়ে চলে যাবে, আর মাঝ বরাবর থাকলে একদম ধুয়েও যাবে না, অথচ গাছের টবটার ভিতরেই হোক আর গ্লো ব্যাগের ভিতরেই হোক সুন্দরভাবে থাকবে। এবারে আমি সব দিয়ে দিয়েছি যা যা প্রয়োজন। এখন আমি এই গ্লো ব্যাগ থেকে দেখো এটাকে আমি তুলে নিয়েছি। দেখো একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে। গ্লো ব্যাগ থেকে এটা তুলে নিলাম, নিয়ে দেখো একদম শিকড়ে ভর্তি। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব একটা দাও দিয়ে বা একটা কাটারি দিয়ে, যাই হোক একটু আমি ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা আমার আরও দেখো কলমি শাক আরও ছিল কন্টেনারের ভিতরে, ড্রেনের মতন জায়গায় বা ক্যারেটের ভিতর ফলের, সে সমস্তগুলো কিছু কিছু আমি তুলে নিয়েছি, যেগুলো অনেক ঝাঁপ হয়ে গেছে সেইগুলো আমি সব তুলে নিয়েছি। নিয়ে সমস্ত মাটিগুলো দেখো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে গোড়ার থেকে শিকড়গুলো সব কেটে নিয়েছি। শিকড় কাটলেও ডাল বসালেও হয়, সেই জন্য শিকড়গুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই গ্লো ব্যাগের ভিতরে আমি একটা কন্টেনারের ভিতরে ছিল বসিয়েছি, আরও দু জায়গা থেকে তুলে আমি ওইখানে বসিয়ে দিচ্ছি। দেখো বসিয়ে দিয়ে তারপর আবার মাটি দিয়ে দেবো। আমি এই কন্টেনার থেকে তুলে ভালো করে দেখো একদম শিকড়গুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ওই বড় গ্লো ব্যাগটার ভিতরে বসিয়ে দেবো। আরও আমার এরকম গাছ আছে, আমি পরপর একদম গোল করে বসিয়ে মাটি দিয়ে তারপর জল দিয়ে দেবো। তারপরে আবার ফিরে এসে দেখাবো আমার গাছে কেমন কলমি শাক হচ্ছে। তাহলে বন্ধুরা আমার তাহলে এই গ্লো ব্যাগের ভিতরে কলমি শাক গাছগুলো বসানো হয়ে গেল। দেখো পরবর্তীতে আমি ফিরে এসে দেখাবো এই গাছগুলো কেমন হয়। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাটপক্ষে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। বন্ধুরা আবার 10-12 দিন পরে ফিরে এসে তোমাদের দেখিয়ে দিলাম একটু গাছগুলো কেমন হয়েছে দেখো।